এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি। তো এখন বাজে দাঁড়াও 1 মিনিট, এখন পুরো 9টা বাজে, 8টা 59, 9টা বাজতেই যায়। তো আমার ব্রাশ হয়ে গেছে, এবার জল খাচ্ছি। আর ও হচ্ছে ঘর মোছামুছি করছে, সমস্ত কিছু মোছামুছি করছে। ওই যে জলের বালতি, আবার তাকিয়ে নে, ঠিক আছে? কি বলছিস? ওই কি বললাম, আমি বুঝতে পারিনি। আমি তখন ক্যামেরাটা সব অন করছি। তুই কি বলবি মনে মনে ভেবে রেখেছি, যে আমি কি করে জানি। একটা জিনিস দেখাই, এই যে সমস্ত ওই যে কাল কেচে দিলাম না, এই যে শাড়িগুলো, এই যে এইটা সায়া ব্লাউজ, এগুলো সব এই যে এইটাই তুলবো, এই দুটো বাক্সে তুলবো। এটাই ব্লাউজ থাকবে আর সায়া থাকবে, আর এটা শাড়ি, এগুলো উঠবে। আর এইটা দেখো, কালকে না পম এমন সিঁড়ি দিয়ে উঠতে গেছে, আমি চা খাচ্ছিলাম তখন, জানো তো। আর এই চা খেতে গিয়ে চায়ের কাপটা কেমন মেয়েছে, 3 টুকরো করেছিল। এটাকে আমি ফেভিকুইক দিয়ে আটকেছি, বুঝতে পারবে দাদা? এই দেখো, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এইখানটা আমি ফেভিকুইক দিয়ে আটকেছি। এবারে এইটার সাথে এইটাকে এরকম জুড়বো, জুড়ে আবার এইখানটা লাগাবো। এটা সোনু দিয়েছিল আমার কাপটা, আটকে আর উপর তুলে রেখে দেবো। না, এটা কমজোর হয়ে গেছে, বেশি হ্যান্ডেল ধরা যাবে না, এটাকে আটকাবো। কমজোর না, অনেক জোর, কিন্তু তবু একটা, হ্যাঁ, তবু এত সুন্দর জিনিসটা ভেঙে গেল। আবার যদি ওই পম ওরকম করে, ওরা ওরকম চা খেলে না, ওরকম সাইড দিয়ে 50 বার ওটা নামা করে। কালকে ঠিক ওইটাই হয়েছে। এটা একটু ধুয়েছি কাপটা, একটু শুকনো হয়ে যায়, তারপরে ফেভিকুইকটা আটকাবো। একটাই আটকেছি, এই যে এইটাতে আটকেছি, দেখতে পাচ্ছি। এইখানটা আঠা দেওয়া, এই দেখো আঠা। এবারে এইটার সাথে এই দুটো টুকরোকে জুড়বো, জুড়ে ওইটাকে আবার কাপের সাথে জুড়বো। ফেভিকুইক ছিল, আর কাপড়গুলো ঢোকাই, দাঁড়াও ক্যামেরাটা সেট করে ঢোকাই, দাঁড়াও আসছি। তারপরে এসে যখন ফেভিকুইকটা আটকাবো, তখন দেখো ওগুলো আগে তুলে দিয়ে দেবো। এই যে আটকেছি, দেখছো টুকরোর দাগটা ফেভিকুইক হাতে লাগছে। এই যে এইখানে একটা, আর একটা হচ্ছে এই যে এই জোড়ার মুখে, আর এইখানে একটা, এই যে লাগিয়ে দিয়েছি। দেখা যাক, শুকনো হোক একটু, অলরেডি আটকে গেছে, আর একটু শুকনো হোক। এখন 9টা 15 বাজে, 9টা 15 বাজে, একটু বাদে চা করতে নামবো। চিকেন এটা, ঠিক আছে, আজ চিকেন সব ধোয়া হয়ে গেছে,
এটা হচ্ছে পমেট আর ঘনার চিকেন মেটে। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা ঝাল হবে। এটা হচ্ছে চিংড়ি মাছ। 1 2 3 3 রকম মাছ মাংস হবে। এটা চিকেন, এটা চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা ঝাল হবে, আর এটা পমেট মাংস। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। এখানে এই যে চা ফুটছে। চলো আছে চাটনি, আর এখানে হচ্ছে পুঁই শাকের জিনিস কাটা আছে। এই যে পুঁই শাক, চিংড়ি মাছ ছাড়াচ্ছি, তেল গরম হয়ে গেছে। অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে, তো একটা রান্না হয়ে গেছে অলরেডি, দেখাই একটু। অনেকক্ষণ বাদে এসছি। এই দেখো, এটা যে ভেটকি মাছ, ঠিক আছে, এই দেখো, এটা মা করেছে। এটা চাপা দিয়ে রাখি, চাটনি পাঁপড় হবে। তা অনেকটাক্ষণ বাদে আসলাম, চলো একটু একটু করে শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো। চলো চাটনিটা বসিয়ে দিয়েছি, তারপরে আর এইখানে চচ্চড়ি হচ্ছে, সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, চলো এটা করি, তারপর আবার ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো, খাওয়া শেষের দিকে এখন গিয়ে মনে পড়লো খাওয়াটা দেখানো দরকার ছিল। দেখো, ভুলে গেছে দেখাতে। খাচ্ছিলি তো, খেলা হচ্ছে তো হ্যাঁ আমার খেলা বাবা। ব্লগ তো আজকে ছোট হবেই, বোঝাই যাচ্ছে। কালকে একটা 11 মিনিট কত সেকেন্ড এটা হয়েছে, 15। তো কি আর খাওয়া দেখাবো শেষের দিকে, খেয়ে নি। রান্না করেছিস নিচে দেখিয়েছি, মাংসটা করার পর দেখাই নিয়ে দেখ। এর পাতে একটা ঠ্যাং রয়েছে বলেই দেখালাম, আমার ঠ্যাংটা আমি খেয়ে নিয়েছি। এই যা তোর ঠ্যাং, আমার ঠ্যাংটা ছাল চামড়া উঠে গেছে। ভাবলাম খাবি না, তুই খাবি? আমি কোনোদিন ঠ্যাং খাই। এটাকে এখান থেকে ডিভাইড করে সেটাকে দুবেলা খাবে। গোটা খাই না, দুটো আন, সেটাকে বঁটি দিয়ে কেটে। হ্যাঁ, গোটা আমি ইয়ে করি, লেগ পিস কেএফসিতে খায়। না ফ্রাই করি বাড়িতে, করবো না, গরম লাগছে। শীতকাল না, সবে মেরাজ পড়লো, মেরাজের প্রথমে এই অবস্থা। 2 তারিখ, আই দেখ রমজান আরম্ভ আজকে থেকে লেখা আছে। রমজান মাস মানে ওই যে নিরামিষ খায় একবেলা, মানে পুরো উপোস, আর একবেলা যেমন সেটা সূর্য ওঠার আগে খেয়ে নেবে, আবার সেই সূর্য ঠিক আছে করবে। হ্যাঁ, ওই ইফতারের টাইমটা। ঠিক আছে, চলো পরে। শুভ সন্ধ্যা। এখন আমি পুজো দিতে উঠেছি, তো বজরংবলীর এখানে পুজোটা সেরে নেব, তারপরে ঠাকুর ঘরে যাব। এখন ঠাকুর ঘরের ভেতরে যাই। উফ, আলোর রেটা আসছে। থালাগুলো ধুয়ে নিচ্ছি, বজরংবলীর থালা, বজরংবলীকে খেতে দেবো নি। তো পুজোটা সারবো এবার। গঙ্গা জল ছেটানো হয়ে গেছে, বইটা পড়বো। বইটা পড়ে নেওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলি। তো জাস্ট পড়ে নেবো, জাস্ট এখন বাজে 7:30। চলো, পুজো হয়ে গেছে, সন্ধ্যের পুজো কমপ্লিট, ধূপ জ্বলছে। এখন বাজে দেখো 8:15।
হয়ে গেছে পুজো, ধূপ জ্বালিয়ে নিয়েছি। এবার এই যে বজরংবলীর খাবার। বাবা চপ নিয়ে এসছে, চপ। আর এইটার মধ্যে কি আছে দেখি, লাল লাল লঙ্কা এনেছে বাবারে। এটার মধ্যে আছে দাঁড়া, এই দেখো বেগুনি, যেটা আমার ফেভারিট। বেগুনি আমার চপের থেকেও বেশি ভালো লাগে। দেখি, এই দেখো বেগুনি। মুড়ি মাখবো, এই যে আজকে অল্প করে মুড়ি মাখবো, বাটি রেখে দিয়েছি। কি রে, ও দাদার অপেক্ষা করছে, ওর দাদা নেই, দাদা আসেনি তো। এই যে মুড়িটা মেখে নি, চলো আবার আসছে। বেগুনি চপ দুটো দিয়েই মাখলাম, লঙ্কা দিয়ে দেবো। বাবাকে এইটাতে দিই, বাবার দাঁতে ব্যথা, বেশি মুড়ি খাবে না। এটা মায়ের, আমি এই বাটিটাতেই নেব, একটু অল্প করে নেব। এটা বোনের। আমার এইটা, আমি একটা বেগুনি নিলাম আর ওদেরকে দিই। দেখ, ইম্পর্টেন্ট কাজ। কতক্ষণ ঢেঁতার মতো থাকতে পারে আমি দেখ। চায় পাত্তি করবো। এই তো নিজের চাটা নেই, এই মুড়িটা নেই। কি মুড়ি মেখেছে কে জানে, দেখি। দেখিয়েছি আমি, দেখি আমারটা আমি দেখাই, আমার খাবারটা। বেগুনি কি জানি ভালো, বেগুনি তো ভালো। বাবা খায়নি? বাবা কি খাবে, চা খাবে? বেগুনি আমার তাহলে খাবেই না, যেমন তখনই তো খেয়ে নিতে পারতো, নাকি ঠান্ডা হয়ে গেছে। তো গরম করে নিতে পারতি। হ্যাঁ, ব্ল্যাকে গরম হয়ে যেত। করে নিয়ে এসছি ওকে। ওরে দেখো দেখো, এবার আমার দিদির রিয়াকশন। আমাকে খাওয়াতে বললি কেন? নিজের আনা সন্তানকে এবার বলবে আমাকে খাওয়াতে বললি কেন? নে ভালোবাসা দে ওকে, এতক্ষণ যে ভালোবাসাটা দিচ্ছিলি, ওষুধটা রেখে ভালোবাসাটা দিয়ে তারপর ওকে এ করতে হয়। বটি আছে সামনে, বুঝতে পেরেছিস না? দেখেছো, দেখো দেখো, বটির মধ্যে এরকম ভাবে ঝাঁপাঝাঁপি করলে লেগে যাবে। সোনা বাচ্চা হয়ে একদম ঢং হয়েছে। মিল্ক টি হচ্ছে, মিল্ক টি। তোর এইসব কথাবার্তা। এই দেখো ফুলে গেল, এটা নামিয়ে দিলাম। চা করতে জানে মানুষ। এই গরম গরম চা হচ্ছে, ও ফ্রিজে রেখে খায়। কি বললি? বললাম তুই ফ্রিজে রেখে খাস। করবি না? হ্যাঁ। এই क्या बोलती तू? বললাম যে ও চা ঠান্ডা করে খায়। এরকম ভাবে বলতে হয় কি? क्या मैं बोलूं? এরকম করে। তুই আংটিটা দেখা, দেখিস? তুই অদল বদল করে নিলে, হাত হাত ঘুরিয়ে নিলে। কই দেখি চুমুখা। তুই কোথায় পড়েছিস? আমি তো পুরোনো আংটি ভাবছি। হাতটা তোর, এইটা সে পুরোনোর মতো লাগছে, এই দিকটা সে স্টারটাই মনে হচ্ছে। হ্যাঁ তো তো মনে হয় ওটা চোখের মধ্যে।
আছে, ওটা তুলে রেখেছি, ওটা তুলে রেখেছি। সবসময় পুরনো কেন পরবো? চুমুখা, আমার আংটির খুব শখ। হাইলো হাইলো, কিছু শখ নেই, শুধু আংটি। আমার মা একটা গোপন কাজ করছে ওইখানে। আর এই যে পুটু, পুটু ওর নাম পুটু নয়। আশ্চর্য, তোর নাম, তোকে যদি আমি এখন শ্রাবন্তী চ্যাটার্জি বলে, না টেপি, না তোকে শ্রাবন্তী চ্যাটার্জি বলে, আমি তো সারাদিন, আমি তো মানুষের বাচ্চা তাই। চপ মুড়ি ঘুমিয়েছিলে এতক্ষণ। ওই দাদা আমার দিকে দেখবি তো, দাদাটা কিরকম বোকা ছিল। বোকা দেখ, ঘনাই ঘনাই ঘনাই। এই ঘন্টু, এই ঘন্টু, তাকাচ্ছিস না কেন ঝিঙ্গালালা? তাহলে শুয়েই থাক। ঘন্টালালা, দেখো মিল্ক টি, কালারটা কি নাইস এসেছে, ফ্যান্টাস্টিক। সকালে চা খাই না, এখন খাচ্ছি। ফ্যান্টাস্টিক। কেন খাওনি? খাইনি, এমনি খাইনি, ইচ্ছে হচ্ছে। তোর মাথায় একটা শিরোমণি আছে, নাগমণি হয়, শিরোমণি আছে একটা। শিরোমণিটা কেউ খুলে নিয়ে চলে যাওয়ার ভয়ে তুই কোথাও মাথা নত করিস না। মাথা নত কি আছে? আচ্ছা তুই আমাকে একটা কথা, আমি বন্ধুদের ওরা যখন ফ্যামিলি মেম্বার, সত্যি কথা বলো, তুই খাবার কেন ছুঁড়ে ফেলে দিস? নে, তুই কোনোদিন দেখে আমি এবার দেখাবো সবার সামনে, তোকে ইনসাল্ট করবো। দাঁড়া, তুই খাবার ছুঁড়ে কেন ফেলে দিস বল? কোন খাবার ছুঁড়ে ফেলে? যা পৃথিবী উল্টে পড়ে যাক, যতক্ষণ না মরছিস খাবার ছুঁড়ে ফেলে দিস কেন? খাবার ছুঁড়ি না তো। কেন বল? এটা আমার অভ্যাস নয়। আমি এবার চাটা তোর মুখে ছুঁড়ে দেবো? আমি কই না, দেখো যে করে সে নিজেই বলছে। বল বল, খাবারটা ছুঁড়িস কেন? কখন ছুঁড়েছি বল? সেই সময়গুলোয় ফোনটা অন থাকে না, তাই। প্রমাণ সমেত কথা বলবি, চল রাখ। প্রমাণ তো তাই। কালকে আমি সকালে ঘর মুছবো, তুই চা করতে নামবি। প্রমাণ আমি হাতে নাতে দেখিয়ে দেবো। কাল সোমবার, কালকে আমার চা মোছা, বলছি ঘর মোছার ডে। ফেলে দে। ওমা নাও, এটা নাও, এটা নাও, নাও, পড়ে গেল। ওমা এবার মাকে ভিডিও দেখি, ক্যামেরার সামনে জিজ্ঞেস কর। দুলুকে খুলে দি, দাঁড়াও। বাপরে, দুলু আয়, সরো না, চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওমা ওমা থাক, সকালে চা খেয়েছো মা? বন্ধুরা সকালে চায়ের কথা ও বদ্দি বললো ও খায়নি, তুমিও খাওনি? না বন্ধুরা, আমি খেয়েছি। আমি খাইনি, এই চা খাবো এখন, এই যে চা খাবো। তাহলে চাটা কি হলো? যেটা বানানো হলো, যেটা বানানো হলো। হ্যাঁ বলো। বাবার পয়সার কি কোনো দাম নেই? চাটা কি করেছে? এক বাটি চা, এক বাটি চা, চা চিনি দুধ, আমি দুটো কথা বলতেই পারি, তাই জন্য ফেলে দিয়েছে। হ্যাঁ, এত মাথা। এইটা তুমি বলো চাটাও ফেলে দিয়েছে, বাটি ধরে বেশি উল্টে দিয়েছে, দিয়ে বলে চা কাউকে খেতে হবে না। এই যে খাইনি তো, এত ভালো বাবু তো, দেখো কেউ শান্তিতে খাচ্ছে। তোমরাই বলো, বলো ঘরের পয়সা এরকম ভাবে নষ্ট করো। আমি কিচ্ছু বলিনি, ওখানে বললে আরো বেড়ে যাবে, দুপুরের মাংস ভাতটা শান্তিতে খেতে পারবো না। ওই জন্য হ্যাঁ, মাংস কেমন খেয়েছো? মাংস ভালো রান্না করেছে, খুব সুন্দর। মাংস কেমন হয়েছে? না ভালো হয়নি, ঝাল বেশি। মাংস খুব সুন্দর রান্না হয়েছে। চচ্চড়ি মাথা ঠান্ডা করে আমি আমার সিধে চচ্চড়ি তুমি কি কি বলেছো সেগুলো তো বললে না। মা যাই বলুক, মা কেন, যে কোনো পাবলিক যাই বলুক। হ্যাঁ, আমি বলেছি, আমি অনেক কথাই বলে। হ্যাঁ, না না, যা ইচ্ছা বলুক, কখন কখন বলে?
যখন ইচ্ছা যা ইচ্ছা বলুক। আচ্ছা তোমাদের দাঁড়াও আমি বলছি মায়ের কথা না, আমি তোমাদের একটা অন্য দিনের কথা বলছি। আমার মায়ের কাছে একটা ফোন আসে, সে এবার আমার দিদিকে দিতে বলে। তো আমার দিদি তখন রুটি করছিল মন দিয়ে, ঠিক আছে, আমি দাঁড়িয়েছিলাম। আমার দিদিকেই কিন্তু দিতে বলেছে, হ্যাঁ আমার মা প্রুফ আছে, আমার দিদিকেই দিতে বলেছে। তো আমার দিদিকে আমি ফোনটা দিতে গেলাম, আনলাম এনে ধর ফোনটা। ও ঠিক কি করলো বলে তো, রুটি করছিল, দাঁড়াও, রুটি করছিল, এরকম করলো, যা করবো না বলে রুটিটাকে ছুঁড়ে ফেলে দিল, ফেলে দিয়ে ফোনে তার সাথে হেসে হেসে কথা বলছে। রুটিটা ছুঁড়ে ফেলে দিল, ভাবো, ওকে শুধু ফোনটা ধরতে বলা হয়েছে, তো ছুঁড়ে রুটিটা ফেলে দিল। কেন? তুই যেটা নিয়ে হচ্ছে সেটা বল। দেখেছো চা দিয়েছিস, বেশি ভাটকানি করিস বলে এই যে বিস্কুট দিয়ে। এই দেখো, এ না একজনকে দেখবে, দাঁড়াও, দেখো ফোকাস মেয়েটাকে করো। দেখো প্যাক শেষ, এখন যেটুকু আছে ওটার মধ্যে আবার প্রোডাক্ট দিয়ে কারুকার্য দিয়ে এটুকু লাগিয়ে কালকে আবার করবো। এই যে আজকে এইটুকু লাগিয়ে নি। আমি অত হাইফাই নই যে এটা আমি ফেলে দেবো, এটা অনেক সুন্দর জিনিস, ঠিক আছে। কি করবি ওই যে কি করবো সেটা ওকে দেখা। খাবে ঠিক জানে, ওই জন্য উঠে বসে আছে, ও জানে ওর খাবার গোলা হয়েছে। আসবি তো নাকি শোনা বাচ্চা? একটা ভিডিও আজকে সকালবেলা দেখেছি, আজকে না 2 দিন আগেই দেখেছিলাম। তো বাবা আলো পড়ছে, একটু বলি যে চাকদায় একটা মানে চালের দোকানে আর কি একটা কুকুর কোনো কারণবশত আর কি ঢুকে গিয়ে মানে বমি করে ফেলেছে। আসতে বল, বমি করে ফেলেছে, হয়তো অসুস্থ ছিল বা হয়তো সেই সময় কোনো রকম শরীরে উদ্বেগ হয়েছে, ওই জন্য ও বমি করে দিয়েছে। ওরা তো মানে মুখে বলতে পারে না, মুখে যদি তো ওরা তো মুখে বলতে পারে না যে আমার বমি পাচ্ছে, আমার শরীরটায় উদ্বেগ হচ্ছে বা আমার অস্বস্তি হচ্ছে। যথারীতি করে ফেলেছে প্রাণীটা। তো ওই দোকানদার কি করেছে, ওকে লোহার রড দিয়ে মেরেছে। ওনার কথা হচ্ছে উনি জাস্ট পায়ে মেরেছে লোহার রড দিয়ে, উনি নাকি মারেনি। কিন্তু কুকুরটি সুস্থ সবল মোটা সোটা একদম, কুকুরটি মাথায় যথারীতি ভালো রকম আঘাত পেয়েছে। লোহার রড দিয়ে মাথায় মারা মানে বুঝতে পারছো, একটা মানুষকে মারলে সেও মরে যাবে। তো সেখানে তো একটা কুকুর, একটা প্রাণী, তো বাচ্চাটার মাথায় মেরেছে, যথারীতি ব্লাড মনে হয় ক্লড হয়ে গেছে ভিতরে, কুকুরটি মারা গেছে। তো ওনার কথা উনি নাকি মারেনি, উনি নাকি জাস্ট আর কি পায়ে মেরেছে। তো আমার একটাই কথা, যে পায়ে কেন, লোহার রডটা দিয়ে যদি আমি কারোর পায়ে মারি তার লাগবে না? হ্যাঁ ওনার দোকানে করে ফেলেছে, ও মানে ও জানে না, করতে পারে না, করে ফেলেছে। ওকে গায়ে জল ছিটিয়ে তাড়িয়ে দিতে পারতো, বা একটা লাঠি দিয়ে এরকম ভাবে ভয় দেখাতে পারতো, তাতেই ও চলে যেত। লোহার রডটা দিয়ে পায়ে মারা মানেও তার পাটাও ভেঙেছে। একটা সুস্থ, হ্যাঁ ওর পোস্টমর্টম হয়েছে। তো এখন ওনার যথারীতি ওনাকে জেলে ঢোকানো হয়েছে, মানে চাকদা থেকেই যত অ্যানিমেল লাভার ছিল, তারপর এখন অনেক ল বেরিয়ে গেছে। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যে এই পৃথিবীতে যাদের প্রাণ নিয়ে জন্মেছে, সে একটা মশা হোক, একটা মাছি হোক, একটাই হোক, জানি একজনের কারণে একজনের মানে আর কি মৃত্যু ঘটে, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। একটা মশা যখন আপনাকে কামড়ায় তখন কি হয়, আমরা যদি না মারতে পারি ও প্রাণের ভয়ে ও পালিয়ে যায়, সেরকমই কুকুরটিরও বাঁচার অধিকার ছিল। তো এই পৃথিবীতে কারোর প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, ভগবান ছাড়া কারণ নেই। যে জন্ম দিয়ে পাঠিয়েছে একমাত্র তারই কেড়ে নেওয়ার অধিকার আছে। তো মানুষ সেই জিনিসটা নিজের হাতে তুলে নিচ্ছে, নিজেকে, আসলে মানুষকে বলা হয় না সর্বশ্রেষ্ঠ জীব, ওই জন্য এখন নিজেকে বেশি শক্তিশালী মনে করে নিয়েছে। তো যাই হোক, বাকিটা তো শেষ জীবনে উনি পাবেই শাস্তি। এখন তো আপাতত জেলের ভাত খাক, কারণ ওখানকার লোক লিখিত জমা করেছে, না লাভাররা করেছে, প্লাস ওনার দোকানের পাশাপাশি আরো যারা দোকান ছিল তারা, হ্যাঁ তারাই মেনলি ফার্স্ট খবর দিয়েছে যে উনি এরকম করতো। নিশ্চয়ই কুকুরের প্রতি কোনো সময় দেখিয়েছে। শুধু আমার মনে হয় না আজকে
আমার ঘরের বাচ্চাটা যদি বমি করে ফেলে ঘরে, আমি কি তার মাথায় রড মেরে ভেঙে দেবো, তাকে বাইরে পাঠিয়ে দেবো? মানে আমি বলছি যে সন্তান মানুষের আমি বলছি মানুষের বাচ্চার কথা বলছি। মারবো আমি? মারবো না, এটা কোনো মানুষের কাজ নয়। চা একটু থাকবে, দেবো, কালকে আবার বানাবো নতুন করে। বার করার হয়েছে একটাই কারণে, বেল্ট পরি, ওকে ভ্যাকসিন দেওয়াবো। হ্যাঁ এইরকম ভাবে যাবি, ওটা দরকার দেওয়াটা। হ্যাঁ পাশাপাশি মারধর করবি না, আচ্ছা না? এইদিকে এইদিকে যাও, হিসু করে নাও, যাও। কিছু অসুবিধা হচ্ছে বলো হাঁটতে? হচ্ছে না তো? বর্তমানের অবস্থা দেখো, এর জিভ বেরিয়ে গেছে এক হাত করে। আর এই দেখো, বন্ধ করো এসিটা, এই যে চালিয়েছি, এই দেখো, এই কর নাম্বার কর, বাড়া বাড়ি আর কত দেবো? 24 লাস্ট রাখতে বলেছে। এতে দে 22-এ দে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে। টার্বো করে দিয়েছি। টার্বো করা? দেখো পাখাটা চালিয়ে দিন না, আগে এসিটা দিয়ে ঠান্ডা হয়ে যাক, তারপরে অবস্থা, বর্তমান অবস্থা এই যে। নিচে নাম। আর এর মুখ দেখো। হঠাৎ করে একটা নিউজ পেয়েছি, সেই জন্য আমি রিস্ক নিতে চাইছি না। সবাই জানো, সন্টুকে নিশ্চয়ই যেন, পেজ আছে বাংলাদেশের একটা মানে ল্যাব কুকুর, ও মারা গেছে। ওই যে সন্টুকে দেখেছিলে, হুট করে মানে হুট করে না, ওর বলছিল ময়না, সেটা তো ডিক্লিয়ার করে ভালো কুকুর, একটা মোটা সোটা বলছে রোগা হয়ে গেছে। ওকে এই যে ট্রিম করবো, লোমগুলো কাটবো বলে, এই যে, কিন্তু এত জিভ বার করছে। আমি বলছি এখন লোম কাটতে চাইছে না, কামড়াতে আসছে। লাস্ট টাইম বললাম এসিটা চালিয়ে দিক, এসিটা দিয়ে ঘরটা ঠান্ডা হলে পাখাটা চালিয়ে দেবো। শুনতে দেখো, দেখো ওরা সোনা ছেলে। ও কালকে 11টা 15 সবে 8 বছর। ময়না একমাত্র করেছে, সেটা না ও কিছুই করতে পারে না। ময়না এটাও বলেছে যে ওকে মানে হ্যান্ডশেক করতে বললে পারে না, ও মানে নর্মাল কুকুরের মতো কাজ করে সেগুলো। এই যে আজকে চাকদার কেসটা হয়েছে, এটা নিয়ে মানে কি বলবো, কত মানুষ কত রিঅ্যাক্ট করবে জানি না। সন্টুর কেসটা নিয়ে যতটা হচ্ছে, হ্যাঁ এখন না, এখন দেখছি সন্টুর পেজ থেকে ও ময়না পোস্ট করেছে। এখন এত মানুষ বলছে না যে ওর পেজ, যেহেতু ওর বড়দাদার পেজ থেকে করেছে তো করেছে, তাও বিশ্বাস হচ্ছে না। এত লোকে ওকে ভালোবাসে যে তাও বিশ্বাস করছে না যে সত্যি ঘটনাটা ঘটেছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গেছে এই 11টা 15 মারা গেছে। না না ও করেছে, না না এ অশেষ করে দিয়েছে। দাদা যে ও করে দিয়েছে, কিন্তু ওর মেন পেজ থেকে হয়নি। এত ওর পেজ থেকে, মেন পেজ থেকে যতক্ষণ না হচ্ছে বিশ্বাসই করছে না, সে যেই ঘরের লোক করুক না কেন, পুরো হই হুল্লোড় পড়ে গেছে। সন্টুর আগের পেজগুলো দেখলে তো মন খারাপ, প্রচুর ভিডিও, পুরো হই হুল্লোড় পড়ে গেছে। আমি তো কেঁদেই ফেলি। ময়না না না না, আমার ভালো লাগছে না দেখতে। যে নেই তার পেজ আমি খুলতে পারবো না, আমি আর খুলবো না। যদি কিছু তোমার চিকু আছে, এই রাস্তার কুকুর, পুরো এই যে পুরো ঘনার মতো, 15 বছর। এই দেখো এর 12 বছর, ওর 15 বছর। দেখো মুখটা, দেখো মুখটা দেখো। কালকে তুই যাবি ডাক্তারখানায়, কষ্ট হচ্ছে। এই যে আমরা কম্বল গায়ে দেবো, কিন্তু এই যে এসি চালিয়ে দিয়েছি, এসিতে পুরো ঘর ঠান্ডা হবে, তারপর পাখাও চালিয়ে দেবো, দিয়ে আমরা কম্বল গায়ে দিয়ে শোবো, কিন্তু ওরা শান্তিতে শুক। ওই জন্য থাকো। এবার দেখা, দেখো যেই এসিটা চালিয়ে দিয়েছি ওর অবস্থা দেখো। এতক্ষণ দেখলে তো জিভটা বেরিয়েছিল, এই দেখো। 5-5টা বছর কিন্তু এসি ছাড়া ছিল। তেমনি বয়সটাও তো হচ্ছে না এখন, ওর 6 বছর। এই ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্টু যেখানে থাকুক ভালো থাকুক, ও তো ভালো থাকার জন্যই গেছে। ও নতুন জন্ম পাক, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু ওর সময় এসেছে সত্যি। ওর ভালো লোকের কষ্ট যেন কম হয়, কম কিছুই হবে না। মানে একদিন ভেঙে যাওয়া যেটাকে বলে, হ্যাঁ আবার একটা নিয়ে আসতে হবে, তবুও স্মৃতি তো মনে পড়বে একটা। যার যার এক একটা আলাদা জায়গা থাকে। চলো খুব ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাচ্চাদের নিয়ে ভালো থেকো।
টাটা, কাল আসছি নতুন ভিডিও। চলো।